কিরে, তুই স্কুলে এসে ঘুমাচ্ছিস কেন? ও, রাত্রিতে কি ঘুমোসনি? আর বলিস না, কালকে রাত্রিতে আমাদের গ্রামে একটা হাস্যকৌতুক অনুষ্ঠান হচ্ছিল। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। অনুষ্ঠানটা কিরকম হচ্ছিল সেটা তো বল। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। একজন কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে, হে ভগবান, আমার বিয়ে কেন হচ্ছে না? 2024 সালে মেয়ে পাওয়া যাচ্ছে না। আমি বিয়ে করতে চাই, আমাকে একটা বউ দিন, প্লিজ হেল্প মি। তখন তার কান্না শুনে ভগবান স্বয়ং প্রকট হলেন, বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ করো। তুই যদি মুসলিম হোস, তোকে দেবো ক্যাটরিনা। তুই যদি হিন্দু হোস, তোকে দেবো ক্যারিশমা। তুই যদি শিখ হোস, তোকে দেবো অনুষ্কা। তুই যদি খ্রিস্টান হোস, তোকে দেবো জেনেলিয়া। বল তোর নাম কি? তখন লোকটি বলল, আমার নাম আব্দুল বিজয় সিং ফার্নান্ডেজ। তখন ভগবান রেগে গিয়ে বললেন, বেটাকে মমতা ব্যানার্জি দিয়ে দে তো, বেটা বেশি চালাকি দেখাচ্ছে। আমারও একটা ইচ্ছা ভগবান পূরণ করেছে। ও তাই নাকি? তবে কি ইচ্ছা পূরণ করেছি সেটা তো বল। আগে স্যার আমার চুল ধরে দমকা নাড়াতো, তখন আমি ভগবানকে জানাতাম, হে ভগবান, আমার মাথায় সব চুল ঝরিয়ে দাও, যেন মাথায় একটাও চুল না থাকে। দেখ, ভগবান আমার ইচ্ছা পূরণ করেছে। এখন আর মাথায় একটাও চুল নেই। স্যার আর কোনোদিন চুল ধরতে পারবে না। হি 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 হি, আমি ভীষণ খুশি। সবাই চুপ, স্যার আসছেন। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, তোরা সবাই বসে পড়। মে আই কামিং স্যার? কামিং কামিং। এই, তোর এত দেরি হলো কেন রে? আর বলবেন না স্যার, বাড়ির থেকে আমি ঠিক টাইমেই বেরিয়েছিলাম। জানি সঠিক টাইমেই স্কুলে পৌঁছে যাব। আসার সময় হঠাৎ দেখি রাস্তায় অনেক লোক জড়ো হয়ে কী সব করছে। আমি ভাবলাম দেখি তো কি হয়েছে। গিয়ে দেখি সবাই আধার কার্ড নিয়ে কী সব বলছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে একটু বলবেন? তখন লোকটি বলল, কি আর বলবো তোমায়, এখানে সবার আধার কার্ডে ভুল নাম এসেছে। আমার নাম মনোহর হাজরা, আধার কার্ডে নাম এসেছে মনে হয় হিজড়া। এখন সবাই আমাকে রাগাচ্ছে। এখন আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনারও কি ভুল নাম এসেছে? তখন লোকটি বলল, হ্যাঁ ভাই, আমার নাম সুধীর মাইতি, আধার কার্ডে নাম এসেছে সুতির নাইটি। আমি আবার একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনারও কি নাম ভুল এসেছে? তখন দিদিটি বলল, আর বলো না ভাই, আমার নাম মৌ সরকার, আধার কার্ডে নাম এসেছে বউ দরকার। তোর আধার কার্ডের নাম ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমার সব ঠিক আছে। এই ক্যাবলা, তুই বল, আমাদের ভারত দেশ কত সালে স্বাধীন হয়েছিল? স্যার, 1947 সালে স্বাধীন হয়েছিল। আচ্ছা, বেশ বেশ। বল তো, 1947 থেকে 2024 পর্যন্ত আমাদের দেশ বা দেশের মানুষ কতটা পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে স্যার। আগে শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে যেত, আর এখন মোবাইলে 100% চার্জ করে যাই। ঠিক বললাম তো স্যার? কি সাংঘাতিক উত্তর রে বাবা! আমি জিজ্ঞেস করলাম এক, আর ও উত্তর দিল আরেক। না 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 না, একে একটু অন্যভাবে শায়েস্তা করতে হবে। আচ্ছা বল তো, ভারতে যারা বসবাস করে তাদের কি বলে? স্যার, ভারতে যারা বসবাস করে তাদের ভারতবাসী এবং ভারতীয় বলে। স্যার, ভারতীয়দের কিছু গুণ বলবো। হ্যাঁ বলো। যেমন শ্যাম্পু শেষ হওয়ার পরও বোতলে জল ঢেলে চালিয়ে নেয়। টুথপেস্ট ততদিন ব্যবহার করবে যতদিন না নিগড়ে বের করা যায়, শেষে কাঁচি দিয়ে কেটে নেয়। ঘরের শোকেসে প্লেট সুন্দর করে সাজিয়ে রাখে যাতে লোক দেখানো যায়। নিমন্ত্রণ থাকলে সারাদিন না খেয়ে থেকে পেট খালি রাখে। জামা কাপড় পুরনো হয়ে গেলে নাইট ড্রেস বানিয়ে নেয়, তারপর দোল খেলার জন্য রেখে দেয়, শেষে পাপোশ বানিয়ে নেয়। ফুচকা খাওয়ার সময় ফাউ চাইবে। বেশ বেশ, থাম থাম, এবার তুই থাম।
না হলে ভারতীয়রা এবার তোকে ভারত ছাড়া করবে। তাহলে বাচ্চারা, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা সাহারা নিলে তোমরা জীবনে পিছিয়ে পড়বে। স্যার, আমি আপনাকে কিছু মিথ্যাবাদী ও তাদের মিথ্যা কথা বলবো। হ্যাঁ, বলো। যেমন স্যার, বাস কন্ট্রাক্টর, ভেতরে যান, ফাঁকা আছে। দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না। মিষ্টির দোকানদার, সব মিষ্টি আজকে তৈরি। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না। পাত্রর মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। স্ত্রী, আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না। ভিখারি, 3 দিন কিছু খাইনি বাবু, 1 টাকা দেন। প্রেমিক প্রেমিকা, আমি তোমায় ছাড়া বাঁচব না। তুই কি বলতে চাইছিস কি এরা সবাই মিথ্যা কথা বলে? মানে মানে স্যার, আমার তো মনে হয় হ্যাঁ, সবাই মিথ্যা কথাই বলে। থাম থাম, তুই আবার থাম। এই মদন, তুই বল, মোবাইল বেরিয়ে মানুষের কি কি উপকার হয়েছে? আর মোবাইল বেরিয়ে বরং অনেক কিছুকে খাইছে। মানে? মানে মানে স্যার, যেমন রেডিও খাইছে, টিভি খাইছে, পত্রিকা খাইছে, টর্চ লাইট খাইছে, ক্যালকুলেটর খাইছে, ক্যামেরা খাইছে, ভিসিডি খাইছে, সিনেমা হল খাইছে, আয়না খাইছে, পড়ালেখা খাইছে, সময় খাইছে, হাত ঘড়ি খাইছে, অ্যালার্ম ঘড়ি খাইছে, রাতের ঘুম খাইছে এবং বহু মানুষের জীবন ও সংসার খাইছে। ওরে বাবা, কি সাংঘাতিক উত্তর রে বাবা। কথাটা তুই খুব খারাপ বলিসনি। মোবাইল বেরিয়ে যেমন উপকারও হয়েছে, তেমন অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। তাই ক্যাবলা, তুই বল, আমাদের ভারতের প্রেসিডেন্ট কে? আমাদের ভারতের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি। বেয়াদব, এতদিন এই শিখেছো তুমি? বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। স্যার, আমি বলবো। হ্যাঁ, বলো। স্যার, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। গুড গুড বয়। এই ক্লাসের মধ্যে এই একটাই ভালো ছেলে দেখলাম যে সঠিক প্রশ্নের উত্তর দেয়, আর সব কটা একেবারে বাঁদর ছেলে। তুই একদম বসবি না কিন্তু, তুই দাঁড়িয়েই থাক। তাহলে বন্ধুরা, স্যার তো আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে, আমি তো দাঁড়িয়ে আছি। আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন বলে দিলাম। আর হ্যাঁ, স্যার যাই বলুক না কেন, আপনারা হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তার সাথে আমাদের এই অ্যাক্টিভ পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের এই অ্যাক্টিভ পাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে। আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কোথাও যাবেন না।